আজ আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি 16 শহর স্টেশন, যেখান থেকে বাংলাদেশে অনেক বিপ্লব ঘটেছে। ঠিক কিনা কথা বলে? আমি ভেবেছিলাম যে আমাদের ছাত্র ভাইয়েরা বোধহয় ঘুমিয়ে গেছে, যারা জুলুমের বিরুদ্ধে মুসলিমের পক্ষে রাস্তায় রক্ত দিয়েছে তারা ঘুমিয়ে গিয়েছে মনে করেছিলাম। তবে আজকের দৃশ্য প্রমাণ করছে বাংলাদেশের ছাত্র জনতা ঘুমায় নাই। ঠিক কিনা? আজ তারা কোন দল কানা না হয়ে নির্দিষ্ট কোন গণ্ডির ভিতরে না থেকে ছাত্র জনতা আজ গোটা বাংলাদেশের আপামর জনতার ব্যাপারে ভাবতে শুরু করেছে, যার প্রমাণ হলো আজকের এই প্রোগ্রাম। আমাদের শহীদ রইসউদ্দিন, যার ব্যাপারে আমি যদি বলতে হয় ছোটবেলা থেকে তাকে আমি চিনি, যার ব্যাপারে যেই মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে সেটা প্রমাণিত হবে। তবে তার আগে আমরা বলতে চাই, একজন মসজিদের খতিবকে, একজন মিম্বর রাসূল পাকের মিম্বরের পাহারাদারকে যদি রাস্তায় মানুষ পিটিয়ে মারে, এরপরে পুলিশ যদি তাকে হেফাজত না করে, আমি একটা কথা আজকে বলতে বাধ্য হচ্ছি, আপনারা মানেন বা না মানেন, বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ভিআইপি হচ্ছে যারা মসজিদের মিম্বরে খেতাবতের দায়িত্ব পালন করে। অনেক সময় আমাদেরকে অনেক পুলিশ ভাইরা প্রশ্ন করে রাস্তায়, হুজুর আপনার গাড়িতে ভিআইপি লাইট কেন, আপনার গাড়িতে ভিআইপি হর্ন কেন? তখন আমি প্রশ্ন করি, এই লাইট কার জন্য, এই হর্ন কে ইউজ করতে পারবে? বলে ভিআইপি পার্সনরা ইউজ করতে পারবে। আমি তাদেরকে স্পষ্ট বলি, কোরআন আমাদেরকে ভিআইপি বলেছে, ভিআইপি বলেছে, ওয়াজিবটা আমাদেরকে ভিআইপি বলেছে। একজন আলেম যদি ভিআইপি না হয়, একজন খতিব যদি ভিআইপি না হয়, একজন মুফাসসিরে কোরআন যদি ভিআইপি না হয়, তাহলে অন্য কোন ভিআইপি কে ভিআইপি বললে সেটা ভিআইপি সংজ্ঞায় ঠিক থাকতে পারে। সুতরাং পুলিশ প্রশাসনকে বলবো, আলেমের দিন কারাগারে মারা যাওয়া মানে, আলেমের দিন কারাগারের মধ্যে টর্চার সেলে গিয়ে আলেমকে হত্যা করার মানে গোটা বাংলাদেশের আলেম সমাজের আজ মাথার উপরে বিশাল এক ব্যথা শুরু হয়ে গেছে। শুধু আমরা নই, প্রত্যেক ঘরানার আলেমরা এই বিষয়ে কথা বলেছে। কারণ বুঝতে হবে, দিন শেষে আমরা সবাই আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে থাকি। আমি একটা কথা আজকে বলতে চাই, সকালবেলা আমি রইসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি শহীদের একটা ভিডিও দেখছিলাম। কত বড় পশু হলে, কত বড় নির্মম হলে পানির বোতল সামনে নিয়ে আবার সেই পানির বোতল ফেরত নেয়। আমি বুঝতে পারলাম, আমরা যারা হকের পক্ষে কথা বলি, আমরা যারা সত্যের উপরে অবিচল থাকি, আমরা যারা টাকার কাছে বিক্রি হই না, আমরা যারা ক্ষমতার পেছনে পা চাটি না, আমরা যারা কোন পাওয়ারকে পূজা করি না, আমাদের জন্য কারবালায়ও পানি নাই, কারাগারেও পানি নাই। কথা বলেন ঠিক কিনা? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সেদিন যদি ইয়াজিদের হাতে 1 মিনিটের জন্য হাত দিতেন, তাহলে ওনার কদমে স্বর্ণ, রৌপ্য, মণি, মুক্তা, পাওয়ার, টাকা পয়সা, গোলাম, দাস সমস্ত। কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের হাতে হাত দেন নাই। কেন হাত দিলেন না? বলে এই হাত তো আমার একার হাত না, এই হাতের উপরে আছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত, আছে ফারুক আজমের আদালতের হাত, মনসুর নূরাইনের সাখাওয়াতের হাত, আছে মাওলানা আলীর বিলায়তের হাত, আছে রাসূল আরবীর রিসালাতের হাত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই হাতের উপরে আল্লাহর কুদরতের হাত আছে। হাত কোন বাতিল, জালেম, দুষ্টার, বেয়াদবের হাতে দেওয়া যাবে না। এটাই ছিল শহীদ রইসউদ্দিনের অপরাধ। হাত দেয় নাই, জীবন দিয়েছে। হাত দেয় নাই, জীবন দিয়েছে। যে খতিব মিম্বরে বসে সভাপতিকে পূজা করে, সেক্রেটারির কথা মতো ওয়াজ করে, সে খতিব না। আজ রইসউদ্দিন প্রমাণ করেছে সে মসজিদের ওই বাতিলদের কথা না শুনে হকের পক্ষে কথা বলেছে, তাই শাহাদাতের সুতা পান করেছে। ঠিক আমরা আপনাদেরকে মেসেজ দিতে চাই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, অটল থাকবেন। আমার ছাত্র ভাইরা অটল থাকবেন। জুলুম যেই দল করুক, যেই দলের বিরুদ্ধে করুক, যেখানেই হোক, এই শহর স্টেশন হচ্ছে ওই জায়গা যেখান থেকে জালেম নিধন হয়েছে। ভবিষ্যতেও কোন জালেমকে আমরা বাংলাদেশে
থাকতে দেব না। ঠিক আছে, সে যত বড় পাওয়ারফুল হোক, বাঘের মতো একদিন বাঁচবো, শিয়ালের মতো 100 বছর বাঁচার দরকার নাই। পরিশেষে এই মেসেজ দিয়ে যাই, আমাদের জন্য কারবালায়ও পানি নেই, আমাদের জন্য কারাগারেও পানি নেই, কিন্তু কাল হাসরের মাঠে হাউজে কাউসার তো আমার নবীর হাতে থাকবে। আমার নবী তো বেকসু কা সাহারা, হামারা নবী বেকসু কা সাহারা, হামারা নবী। আমার নবীজি হাউজে কাউসারের পেয়ালা দেওয়ার আগে সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করবেন, আবু বকর তোমাকে ভালোবাসতো কিনা এই ব্যক্তি। ফারুক আজমকে জিজ্ঞেস করবেন, তোমাকে মহব্বত করতো কিনা। উসমান জুন্নুরাইনকে জিজ্ঞেস করবেন, তোমাকে ভালোবাসতো কিনা। মাওলানা আলীকে জিজ্ঞেস করবেন, তোমাকে ভালোবাসতো কিনা। আমরা ওই দল, যেই দল কোরআন সুন্নাহ আহলে বাইত এবং সাহাবাকে পরিপূর্ণ মানি বলে আমরা হকপন্থী। আমাদের জন্য পানি দুনিয়াতে নাই, আমাদের পানি হলো হাউজে কাউসারে। আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করুন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে কথা দিচ্ছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো প্রোগ্রামের আওয়াজ আসলে জান মাল দিয়ে আমি প্রস্তুত থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Fashion brand Mani Art, men's, ladies and kids wear. Art, be smart.